জুডিও, জুডিও, জুডিও। ফোন খুললেই জুডিও পুরো মাথাটাই নষ্ট করে দিচ্ছে। তোমরাই বলো তো, এত পরিমাণে যদি এত শপিং ভিডিও দেখি ফোন খুললেই, তো কারো মাথা ঠিক থাকে না। আর আমার মাথার সাথে আমার বরের মাথাটাও ভন 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 করে পুরো খারাপ করে দিয়েছে। তো বরের মাথা খারাপ হওয়ার পরে বরকে বললাম যে আমাকে নিয়ে যেতেই হবে, তোর বর রাজি হয়ে গেল। আর সামনে যেহেতু পুজো আসছে, তো বরের পকেট মানি যদি খরচ না করি তাহলে কি করে হবে বলো তো? তো এটা তো একমাত্র বউরই দায়িত্ব যে বরের পকেট ফাঁকা করা। তো সেই কথা বলে এখন আজকে আমরা বেরিয়ে পড়বো জুডিওর উদ্দেশ্যে। আর জানো তো, আমাদের হাবড়াতে না একটাও জুডিও নেই। আমি চাই আমাদের হাবড়াতে না খুব তাড়াতাড়ি একটা জুডিও হয়ে যাক, তাহলে আমাকে আর এই যে কষ্ট করে ভিন দেশে যেতে হবে না। ভিন দেশটা কোথায় বলো তো? সেটা হচ্ছে তোমার বারাসাতে, কারণ আমাদের হাবড়ার কাছাকাছি একটাও নেই। আছে একমাত্র বারাসাত, আর হচ্ছে তোমার মধ্যমগ্রামের মাঝামাঝিতে। তো ওই আর কি, যেই কথা সেই কাজ বলে, দেখলে তো ট্রেনে উঠে পড়লাম। তো বরকে কিন্তু এইভাবেই পটিয়ে পটিয়ে সব জায়গায় নিয়ে যেতে হয়। বর তো প্রথমে একদম রাজি ছিল না এইসব ব্যাপারে, তারপর কিন্তু ঠিক রাজি করিয়ে নিয়েছি। তো এই যে তারপর আমরা ট্রেন থেকে নেমে তারপরে টোটো করে চলে এসেছিলাম জুডিওর সামনে। আমার কিন্তু মনে মনে হেব্বি আনন্দ হচ্ছিল যে আজকে বরের পকেট খসিয়ে সব মনের মতন ড্রেসগুলো কিনবো। আর এটা হচ্ছে স্টার মল। তো আমার বর বলল যে নেক্সট মান্থে তোমাকে স্টার মলেও নিয়ে আসবো। আর আমার জানো তো কলকাতার এই সাইডটা না খুবই পছন্দ। কারণ হচ্ছে এটাই যে কত ঘোরার জায়গা, কত কিছু একটা মলে ঢুকলে তোমার ওখানটাই পুরো ঘোরা কমপ্লিট, সিনেমা দেখা কমপ্লিট, সব কিছু। তো আমার এইদিকেই পরবর্তীকালে চলে আসার ইচ্ছে, আমার খুবই পছন্দ। এই জায়গাগুলো যাই না কখনো, একটু কলকাতার দিকে আসতে পারবো কি না। তো যাই হোক, এই দেখো বলতে বলতে শেষমেশ চলে আসলাম জুডিও। আর আমি খুব খুব এক্সাইটিং হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান দেখে। এই ড্রেসটা মানে এই ক্রপ টপটা ছিল তোমার 600 করে। খুবই খুবই কম প্রাইসে এত দারুণ দারুণ চোখ ধাঁধানো তোমার ড্রেস, কিছু বলার মতো নেই। যে কটা ক্রপ টপ দেখছি আমি, সে কটাই আমার জাস্ট ওয়াও লাগছে। আর এই শার্টটা দেখো, জাস্ট কালারটা কিচ্ছু বলার নেই। খুব ইচ্ছে ছিল এটা নেওয়ার, কিন্তু ভাই আমার সাইজের আমি এটা পাইনি। মানে আমি যেই ড্রেসটা দেখছি সেটাই আমার জাস্ট ওয়াও লাগছিলো। আর এটা দেখলে তো, এই ক্রপ টপগুলো সব কটাই মানে বলার মতন কোনো কথা লাগবে না, সব কটাই হেভি হেভি। আর এখানে ছিল 300 টাকায় তোমার 299 খুব সুন্দর সুন্দর মানে টি শার্ট ছিল। আর এখানে ছিল স্কার্ট। হ্যাঁ, যদিও আমার ক্রপ টপ তুমি যেটাই ওয়ান পিস যেটাই বলো না কেন, টু পিস সবগুলোই খুব সুন্দর ছিল। কিন্তু হ্যাঁ, এখানে তোমার কুর্তি ফুর্তিগুলো অত ভালো পাওয়া যাচ্ছিল না। আর এখানে ছিল 49-এ সুন্দর সুন্দর নেল পলিশ। আর এই যে কম্বো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 79-এ ছিল এই কম্বোগুলো। আর এখানে 199-এ ছিল এই যে তোমার সুন্দর সুন্দর আরও আরও টি শার্ট, এগুলো একটু দেখছিলাম। আর এই টপটা জানো তো আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু আমি সেরকম এখন একটা জিন্স পরি না, কারণ খুবই রোগা হয়ে গেছি তার জন্য। তো তোমরা কিন্তু সবাই মিলে চলে এসে সুন্দর নিজেদের পছন্দ মতন ড্রেসগুলো কালেক্ট করে নিতে পারবে। আর তারপর এই দেখো, এই ড্রেসটা আমি ট্রাই করে দেখছিলাম। আমি কিন্তু 4টে ড্রেস নিয়ে এসেছিলাম, তার মধ্যে মানে 4টেই পরেছি, কিন্তু আর দুটোর ভিডিও না আমি করতে ভুলেই গেছিলাম একদম। যেহেতু এখানে তোমার নিয়ম আছে যে ওই ড্রেসটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এই ড্রেসটা দেখো আমার এত পরিমাণে পছন্দ হয়েছে, কিন্তু এক পাশে হাতা আছে, এক পাশে নেই। আর এই ড্রেসটা না সাইজটা আমার ছিল না, আর সাইজ থাকলে এটা আমি নিতাম। সাইজটা আর কি আমি মানে পিছন দিক দিয়ে একটু ফিটফাট করে তারপরেই পরেছিলাম, একদমই অনেকটা ঢেলা ছিল। তারপরে এখানে সুন্দর সুন্দর জুতোও ছিল। আর সবথেকে সমস্যা হচ্ছে ট্রায়াল রুমে গিয়ে তোমার মানে লাইন দিয়ে তো দাঁড়িয়ে থাকতে হবে প্রায় 10-20 মিনিট ধরে। আর তারপরে 5টার বেশি ড্রেস তোমাকে নিতে দেবে না। তারপরেও যদি থাকে তুমি 5টা ট্রাই করে আসবে, তারপরে তোমাকে আবার ওই ড্রেস নিয়ে তারপর পরে আবার যেতে হবে। এই হচ্ছে একটা সমস্যা। তারপর চলে আসলাম উপরে। উপরে হচ্ছে তোমার কিডস আর হচ্ছে ম্যানদের সব ড্রেসপত্র ছিল। এখানে দেখতে পেলে তো যে বেবিদের কত সুন্দর সুন্দর ড্রেস, কিন্তু হ্যাঁ, বেবি বয়দের আমি সেরকম কোনো ড্রেস পাইনি। তারপরেও আমি বাবুর দুটো সেট নিয়ে নিয়েছিলাম। আর এখন চলে আসলাম কাউন্টারে, এই যে সব বিল পেমেন্ট করার জন্য, মানে ড্রেসপত্রগুলো নিয়ে। তো এখন হ্যাপি হ্যাপিতে বাড়ি চলে যাব। আরও বেশি ভালো লাগতো যদি আমার মানে আমার সাইজের পাওয়া যেত। আর তারপরে জানো তো জুডিওর পাশে হচ্ছে ইউসটা, এখানেও একটুখানি গিয়েছিলাম, মানে মোটামুটি কালেকশান অত বেশি ভালো লাগেনি, কিন্তু কালেকশানগুলো ভালো। আর যে তোমার জুডিও, এটা হচ্ছে টাটা কোম্পানির থেকে এই জুডিওটা খোলা হয়েছে। আর এখানে তোমার 1000-এর উপরে মানে 999 উপরে কোনো তুমি এখানে ড্রেস পাবে না, মানে তার উপরে দামি ড্রেস ওখানে কোনো ড্রেস নেই। সব
1000-এর মধ্যে তুমি ড্রেস পাবে। এটাই হচ্ছে গিয়ে টাটা কোম্পানি খুলেছে নতুন করে। আর এই দেখো ইউএসটাতে এসে সুন্দর সুন্দর ব্যাগ দেখছিলাম, ব্যাগগুলো বেশ ভালো লাগছিলো, কিন্তু নেওয়া হয়নি কিছু, এখান থেকে জাস্ট এমনি ঘুরে চলে গেছিলাম। কারণটা হচ্ছে আমরা যেহেতু দুপুরবেলা গেছিলাম আর ছুঁচোই মারছিল ডন, ওই ডনে তো মানে কোনো রকম আমি শপিং করে এমনি বেরিয়ে চলে এসেছি, শপিংটা আমার মন মতো হয়ওনি। আর তারপরে চলে আসলাম এই যে চাঁপাডালির মোড়ে আর কি, বারাসাত কাঠি জংশনে, এখানে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ খুব খুব খিদে পেয়ে গেছিলো। আমরা একদম দুপুরবেলার টাইমে এসেছিলাম আর দুপুরবেলা খিদে নিয়েই ওই মলে গিয়েছি, তার জন্য আরও বেশি খিদে পেয়েছে। আর তারপরে এই যে বাবুর সঙ্গে একটু ভিডিও করলাম। তারপর এই দেখো আমরা ভিতরে এসে নিয়েছিলাম একটা কম্বোতে ছিল তোমার এই যে চিকেন ললিপপ ছিল আর চিকেন টেংরি, দুটো কোকা মানে কোক, আর হচ্ছে তোমার বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি। তো ঠিক আছে, খাবারগুলো মোটামুটি একদম খারাপ ছিল না, ভালোই ছিল। আর আমি যখন বারাসাত নার্সিংহোমে ভর্তি ছিলাম, যখন আমি প্রেগনেন্সির সময় আর যখন আমার গলব্লাডার স্টোনের পরীক্ষা করি, তখন দুটোই আমার বারাসাতেই হয়। তো দুটোর সময়ই আমার বর যেহেতু এসে থাকতো, তার জন্য ও এখানে নাকি খাওয়া দাওয়া করে গেছিলো, তার জন্যই আমাকে এখানে নিয়ে আসলো আর বললো যে এখানে খাবার দাবারগুলো অনেক ভালো। ওই আর কি, তারপরে চলে এসেছিলাম। আর দেখো 2 জন মিলে দুটো ড্রেস পরে দাঁড়িয়েছি। আমার বর নিয়েছিল ওই শার্টটা আর আমি নিয়েছি এই ড্রেসটা। তো 2 জনে একটু বাড়িতে এসে ট্রাই করছিলাম। আর আমার বরের অবস্থা দেখো, আমার বর বলছে এই ড্রেসটা মোটেও এইভাবে না, তুমি জানোই না এই ড্রেসটা কীভাবে পরতে হয়, এই দেখো এই ড্রেসটা নাকি এইভাবে পরতে হয়। তোমরাই বলো তো একে কী করে আমি বোঝাবো যে এখন এসব চলে না শোনা, এখন হচ্ছে খোলামেলা ড্রেস পরেই সবাই ঘুরে বেড়ায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো ভিডিওতে জানিও।